রাষ্ট্র সেই দাবিটি মেনে নিয়ে আজকে যে 7 কলেজকে ঢাকা একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দিয়েছে, আমরা এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকার ভিতরে পড়াশোনা করার পরেও আমরা সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা পাই নাই। বাংলাদেশে কোনো আন্দোলন সংগ্রাম না হলে রাষ্ট্র সেটাকে ওইভাবে গুরুত্ব সহকারে দেয় না, আমলে নেয় না। আপনারা জানেন যে 7 কলেজের যেই বিগত দিনের যেই শিক্ষা কাঠামো, যে একটি অবহেলিত এবং অবাস্তব একটা শিক্ষা কাঠামোর মধ্য থেকে বিগত 8 বছর যাবৎ এই কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হচ্ছিল। কিন্তু রাষ্ট্রের কাছে আমাদের দাবি ছিল যে যত দ্রুত সম্ভব এই অবাস্তব কাঠামো থেকে 7 কলেজকে মুক্তি দিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপ দিতে হবে এবং রাষ্ট্র সেই দাবিটি মেনে নিয়ে আজকে যে 7 কলেজকে ঢাকা একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দিয়েছে, আমরা এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এর পাশাপাশি বাংলা কলেজ সহ 7 কলেজের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বৈরাচারের বিরুদ্ধে যেমন মানুষ 1.5 যুগ আন্দোলন সংগ্রাম করছে, এখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা 1.5 বছর আন্দোলন সংগ্রাম করে তাদের সফলতা পেয়েছে। আমরা সরকারি বাংলা কলেজ ছাত্রদল এই সফলতা ধরে রাখার জন্য যা যা করণীয় আমার ভাই বোনদের জন্য আমরা সেটা করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গত 1.5 বছর আগে থেকে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 ক্যাম্পাসের সকল শিক্ষার্থী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজপথে নামে। তার এই প্রেক্ষিতে রাষ্ট্র ঢাকা সেন্ট্রাল 7 ক্যাম্পাসকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটা ইউনিভার্সিটি করার প্রস্তাব জারি করে। তার এই প্রেক্ষিতে আজ সরকার ক্যাবিনেটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা আইন উপস্থাপন করে, যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর মুক্তির সন্ধান মিলে। ঢাকার ভিতরে পড়াশোনা করার পরেও আমরা সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা পাই নাই, কিন্তু আমরা 7 কলেজ আলহামদুলিল্লাহ সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরকারের শুভবুদ্ধির উদয় হওয়ার ফলে সুন্দর একটি ইউনিভার্সিটির ঘোষণা আজকে দিয়েছে এবং রাষ্ট্রে জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো আন্দোলন সংগ্রাম না হলে রাষ্ট্র সেটাকে ওইভাবে গুরুত্ব সহকারে দেয় না, আমলে নেয় না। তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা তাদের অধিকারকে বুঝে নিয়েছে এবং আগামীর দিনে যদি সেন্ট্রালকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় 7 কলেজের সকল শিক্ষার্থী এটাকে মোকাবেলা করবে।